মন বড় একটা বোমা আছে কি কাজ নিয়ে আসছে আল্লাহ এসব দূরে রাখে লাগে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম দুজনে একসাথে। আজকে দিনটাও যেমন সুন্দর, মাশাআল্লাহ, সকালটাও ভাবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমার পাসপোর্টের ভেরিফিকেশন মানে পুলিশ চলে আসছে নাকি আমি তা কোনো বলতে পারছি না, আমার কথা শুনলে মানুষ আসবে। এই ধাপটা পার করতে পারলেই ইনস্ট্যান্ট তোমার পাসপোর্ট রেডি হয়ে যাবে। আর পাসপোর্ট রেডি হলে তো আমরা অনেক খুশি হব। আমাকে জিজ্ঞেস করছে তোমারটা আগে হইছে বলো কি, ওই যে 2 দিন আকপিস যে তোমারটা আমারটা পরে, আগে তোমারটা আগে হওয়ার কথা ছিল কিন্তু হইছে। যাই হোক, এই আমাকে সকালে ফোন দিয়ে বলছে আপনার ওয়াইফের ঠিকানাটা কুষ্টিয়া, আপনার ওয়াইফের বাবার বাড়ি কোথায়? আমি বললাম যে রূপপুর। সেক্ষেত্রে বলছে তাহলে এখানকার ঠিকানা দিয়েছেন কেন, স্বামীর ঠিকানা? বললাম হ্যাঁ ওইখানে নতুন ভোটার হয়েছে। বলছো আচ্ছা ঠিক আছে। তো ইনি হচ্ছে শোরুমে যাবে কারণ প্রোডাক্ট আসবে, নতুন নতুন প্রোডাক্ট। আমি একটা কথা বলবো, কেন যে এখানে কি আর ব্যাগ তুলবো? আর আজ ব্যাগ আছে তোমার? না না, একটা দুইটা তিনটা তিনটা ব্যাগ বেশিটা না। দেখেন আমার প্রতিনিয়ত বাইরে বের হইতে হয়, তো যখন যেটা ইচ্ছা করে নিয়ে এটা গেছো তোমার বাবার বাড়ি, এটা গেছো তোমার শুটে, এটাও গতকালকে শুটে, তো এখানেই পড়ে থাকবে। আর আছে না, ভিতরে রাখতে হবে। ভিতরে তো আরো আছে। এই যে আমার জামাই শোরুমে যাচ্ছে। এই নাও, এখানে আম্মু আব্বুর প্লে বাটন আছে, এগুলো হচ্ছে ফ্রেম করবে আমারটার মতো, এজন্য নিয়ে আসা হয়েছে এবার। গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন কালার হবে। হ্যাঁ আমারটাই যেমন গোল্ডেন কালার ছিল সেম ওইটাই ভালো লাগছে, নিয়ে আসো। ভালো থাকো, ঠিক আছে? ওকে যাও, সুস্থ থাকো। আমরা আবার কিছুক্ষণ পরে দেখা করব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে 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 ওকে। গাড়িতে স্টার্টই নিতেছে না, ইঞ্জিন ঠান্ডা। আম্মু হচ্ছে পুঁই শাক রান্না করতেছে। আজকে পুঁই শাকের মধ্যে কচু শাক দিবে নাকি? কচু পাতা দিবেন কয়েকটা? পাতা দিলে শাকটা হইলো নরম হবে না? অনেকদিন পরে বড় চাচিকে দেখলাম। বড় চাচি এখন আসে না, সবাই বলে বড় লোক হয়ে যাচ্ছে। বড় চাচিও বলে আমার শ্বশুর বাড়ির সবাই আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছে। ঠিক না খালা? ঠিক বলছি না? খালাও তো বড় লোক হয়ে যাচ্ছে, কাঁথার বিজনেস করে। খালা তো বেশি বড় লোক হয়ে গেছে। আমিও বলি গেল তোমার কাছে তো মেলা টাকা এখন। আমি তাই তো তাই হতে পারে। বলছি আমি আর কি বললাম শুনবা তোমার মেয়েদের বলতে 40 দিন হলো আমিন বলে সেই দুয়ার বলে কবুল। আমি আর বললাম কি যে হলো তুমি আমাদের আরেকটু দোয়া করো জানো, আমি আরেকটু ভালো কিছু করতে পারি। সবাই আমিন বলবেন, আমার শ্বশুর বাড়ির সবাই জানি বড় লোক হয়ে যেতে পারে। আল্লাহ টাকা পয়সা বড় লোক না, আল্লাহর কাছে বললো মনের দিক। আর ওই ম্যাডাম বেশি বড় লোক হয়ে গেছে। বড় লোকে টাকা মনটা বড় যা তাই সেই বড়, বুঝছো? সব থেকে মন বড় হইলো আমার বড় চাচি শাশুড়ির, সেই জন্য একটু বেশি বড় লোক সবার থেকে। আর আমার শাশুড়ি একটু গরিব আছে, একটু বড় লোক। আমার গরিব কি শাশুড়ির বেটার বড় লোক। হ্যাঁ বড় লোক এসব থাকলে বড় লোক হয়ে যায়। আমরা হাওয়ায় বড় লোক হইছে, হাওয়ায় বড় লোক হইছে, হাওয়ায়। এত সুন্দর একটা মন বড় একটা বোমা আছে, তার উপরে আবার কিছু লাগে না। কিছু লাগে না, কেই তো বড় লোক। মন বড় হইলেই হইছে। কি কাজ নিয়ে আসছে? আল্লাহ ওইসব দূরে রাখে লাগে। আমি ওই সব দূরে রাখেন। আমার শাশুড়ি মুরগি কাটাবে, আমার শাশুড়িতে ওই সব দূরে রাখেন। এখন আমার প্রেসারে আছে, বুঝতে পারছি প্রেসারে আছে। মন বেশি বড় না তো, ওইজন্য আমি পারি না। খাই না শুনো, আমার স্বামী আসছে, ওরে আমি আরে খাবার আগে গুছাবো, তারপর টেনশনকারী প্রেসার লোক করে ফেলায়েন না। আল্লাহ প্রেসার এমনি করে। আমার চাচা শ্বশুর হচ্ছে একসাথে 3টা মুরগি নাকি দাদি? 3টা মুরগি ছিল না? এই যে একটা, আর একটা কাটা হয়ে গেছে, আর একটা কাটতেছে। 3টা মুরগি নিয়ে আসছে। দেখা যায় যে একবারে ফার্মের মুরগিটা কিনে রাখলে ফ্রিজে থাকে, যখন মেহমান আসে হঠাৎ তখন রান্না বান্না করে দেওয়া যায়। আর ফার্মের মুরগি খুব কমই খাওয়া হয় বাড়িতে। শাক ধোয়া হয়ে গেছে, কচু শাক অ্যাড করা হয়েছে। এই যে পুঁই শাক রান্না হইলো।
অল্প হয়ে গেছে না, পুঁইশাক ছিল অল্প একটু, তারপরে মুরগি হচ্ছে এই সাইজ, মানে 2টা করে সাইজ করে রেখে দেওয়া হচ্ছে ভিতরের ময়লাটা পরিষ্কার করে, কারণ যখন রান্না করবে তখন ফ্রিজ থেকে বের করে একটা করে রান্না করলেই হয়ে যাবে। কাঁচা মুরগির চামড়া খান? আমি খাই না, আমার শাশুড়ি রান্না করে, মজাই তো লাগে। আগে তো আমি তো খাই, আমি এই যে এসব কিচ্ছু খাই, সব তোমার শাশুড়ি দিয়ে দিই। আমি রান্নাকে তো না, ওই দিন আমি খাইলাম, এত মজা লাগলো, পরে আবার নিয়ে খাইছি। তোমাকে দেবো আমি আবার অত খাইতে পারবো না, 1-2 পিস শখ করে খাইলে মজাই লাগে। ফার্মের মুরগিটা আগে অনেক খাওয়া হইতো, এখন তো মানুষ খুব কম খায় ফার্মের সাথে রান্না করে, তোমরা সব খাই। এগুলো থাকবে, এই যে একটা এটা মুরগি তো দাদি কাইটা দিলাম। দাদি তোমার আম্মু মুরগি কাটা সহজ তো আম্মু, আমি কোনোদিনও কাটি না মুরগি, তোমার আম্মুই কাটি দেয় আমার মুরগি কাটা সহজ, কিন্তু মাছ কাটাটা একটু কঠিন। মাছ আমার কাছে কঠিন না, মাছ আমি টুকটাক পারি, মুরগি কিছুই পারি না। বাইরের আবহাওয়া দেখেন, বৃষ্টি হবে। আমি আমার জামাই কণ্ঠে একটু একটু শুনে বাইরে বের হলাম। ও দেখো না বৃষ্টি হবে, বৃষ্টি ওদিক আমি তো পড়ছে। গোসল করে নিছি, না তো ভিজতে পারতাম। আমি গোসল, আমার কাজ হয়েছে, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, জমা আমার দিয়ে কাজ দিয়েছে। শেষ। ও বৃষ্টি হবে, কিন্তু ভিজতে পারবো না, দুঃখের বিষয়। কিন্তু আজকে বৃষ্টি খুব ভালো লাগছে, একদম চারদিকে অনেক কালো জমে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি দেখে আর বসে থাকতে পারলাম না, বলেন তো গোসল করছি আমি না, দুজনেরই গোসল হয়ে গেছে। আরে চলো, এরকম আমাদের দেখে বৃষ্টিও চলে যাচ্ছে। বৃষ্টি কমে গেছে, চলো 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 চলো, নামো, চলো যাও যাও, নাই খাও তাড়াতাড়ি। আমি ভিজবো না, আসো, ঠান্ডা লাগবে, আমার জামাই দিয়ে আমি ভিজবো না, ঠান্ডা পানি। ঠান্ডা লেগে যাবে। বৃষ্টি হচ্ছে তো এখানে হচ্ছে কয়েকটা 3 পিস আছে, এখনো ফটোশুট করা হয়নি। এই যে আম্মুর পরনে সেই 3 পিসটা পুরোপুরি ফটোশুট করা হয়নি। তারপরে জমজম এই যে একটা আসছে নতুন, এটাও ফটোশুট করা হয়নি। তারপরে হচ্ছে এই যে আরেকটা জমজম, এটাও ফটোশুট করা হয়নি। এই একটা ফটোশুট করা হয়নি। এই 3 পিসগুলো না অসম্ভব সুন্দর, রাফ ইউজ করার জন্য বেস্ট। হ্যাঁ, রাফ ইউজ করার জন্য বা এগুলো ডিজাইন করে বানাইলে আসলে এত সুন্দর লাগে। প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে। একটা ব্ল্যাক কালার, এটাও দেখেন কতটা সুন্দর, প্রিন্টগুলো মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে। আমার পেজের ড্রেস সবাই এই কারণেই পছন্দ করে, কারণ প্রিন্টগুলো সুন্দর, তাছাড়া পরেও খুব আরাম। এগুলো এখনো ফটোশুট হয়নি, পেজে ফটোশুট করব এই জন্য নিয়ে আসা হয়েছে। আরেকটা এটাও ফটোশুট করা হয়নি, কারোর সাথে এখনো শেয়ারই করা হয়নি। আমাদের যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসে, তো অনেক বেশি ফটোশুট আমাদের করা লাগে। অনেক সময় টাইমের কারণে করা হয় না, অনেক সময় নিজেই ফটোশুট করি, নিজে পরে। যাই হোক, যেমনি হোক বিজনেসটা রানিং রাখার চেষ্টা করছি, এটাই হচ্ছে কথা। আর সবাই অনেক বেশি সাপোর্ট করছেন, এটা আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। এই যে একটা 3 পিস, এটা আমার আম্মু পরছিল, দেখছিলেন। আজকে অসম্ভব সুন্দর একটা কাঁথার সেলাই করা হয়ে গেছে, দিয়ে গেছে। তো ভাবলাম যে এখনই শেয়ার করি। এটা কিন্তু এখনো ওয়াশ করা হয়নি, জাস্ট এখনই সেলাই করে দিয়ে গেছে ওই আন্টি। আমরা এই কাঁথাটা দেখাচ্ছি, ধরেন আম্মু দেখাই দিই। কাঁথাটা হচ্ছে সাদা আর লাল, লাল হচ্ছে সুতা আর কাপড়টা হচ্ছে সাদা। ডিজাইনটা একদম আনকমন, কারণ এই ডিজাইন এই প্রথম আমাদের সেলাই করা হয়েছে না আম্মু, এই ফার্স্ট এই ডিজাইন। আর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এই যে সাদার মধ্যে এই ডিজাইনটা যখন এই ছাপ দিয়ে নিয়ে আসছে আম্মু আমাকে দেখাইছে, আমি বলছি যে এটা সেলাই করলে যে কতটা ভালো লাগবে। তো যতটা আশা করছি তার থেকে হাজার 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 গুণ বেশি সুন্দর হয়েছে। আমি জানতাম কাঁথাটা অনেক সুন্দর হবে, কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে, কারণ ডিজাইনটা না সব থেকে বেশি আনকমন ছিল। তো এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখাচ্ছি, পুরাটা হয়ে নিতে। এই দেখেন কাঁথাটা পুরাটা মানে এত সুন্দর করে সেলাই করা হয়েছে। এটা কি সেলাই বলে আম্মু?
এটা পটল সেলাই বলে আসলে আমি জানি না, তো যাই হোক এগুলো হচ্ছে সেলাই করা হয়েছে। আর ডিজাইনটা দেখেন, কোনার থেকে ডিজাইনটা এত সুন্দরভাবে হয়ে গেছে। এই কোনার ডিজাইনটা পুরাটা থাকবে, আর সাইড দিয়ে যে এই ফুলগুলো থাকবে, সাইডগুলো এই যে এরকম ফুল, প্লাস হচ্ছে পুরাটা কাঁথার মধ্যে গোল রাউন্ড হয়ে কিন্তু ছোট ছোট যে পাতা টাইপের ফুল টাইপের এত সুন্দরভাবে সেলাইটা হয়েছে, মানে এত সুন্দর ফুটে আছে। এটা যখন বেডে থাকবে সবাই খালি হচ্ছে বেডের দিকে তাকায় থাকবে, মানে এত সুন্দর। যদি বেডশিট হয় তাহলে আর কি লাগে বলেন, এতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, বুঝলেন চাচি? ফুটে আছে, একদম ফুটে আছে। যদি কারো লাগে দ্রুত অর্ডার করতে হবে, কারণ এইরকম কাঁথা দেখলে কে না কে অর্ডার দিবে, পাগল হয়ে যাবে কাঁথা অর্ডার দেওয়ার জন্য। আমরা হচ্ছে শোরুমে যাচ্ছি, বৃষ্টি হয়ে অবস্থা কি হয়ে গেছে, পানি পড়তেছে আমাদের ওদিকে ওই চাচা চাচির বিল্ডিং থেকে। আর রাস্তার অবস্থা কি দেখেন, আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা তো হয় না, এখন বিকেল টাইম, কিন্তু ওয়েদার দেখেন একদম অন্ধকার হয়ে আছে। আমার চাচি শাশুড়ি মনে হয় বের হইছে কতক্ষণ আগে, 30 মিনিট তো হয়ে গেছে, গাড়ি পায় না, বেচারি দাঁড়ায় রয়েছে। তো এদিকে শোরুমে এসেই ইনি হচ্ছে কি করছো বলো? আমাদের প্রোডাক্ট আসছে আজকে, সেই প্রোডাক্ট এখন বস্তা খোলা হচ্ছে। আমাদের শোরুমে যা কাজ তাই করছি। হ্যাঁ শোরুমের কাজেই এটা খোলা। এই দেখেন প্রোডাক্ট এখানে ভরপুর, তারপরে এই দিকটাতে ভরপুর, আর এদিকে দেখেন এলোমেলো করে রাখছে। অয়ন এরকম অবস্থা কেন শোরুমের? হ্যাঁ কাস্টমার আসছিল। তো এই যে আবার প্রোডাক্টও চলে আসছে, যেগুলো ছিল না সেগুলো অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসছে। নতুন কি একটা আসছে, নতুন কোনো প্রোডাক্ট নাই আজকে, নতুন কোনো প্রোডাক্ট নাই। যেগুলো অর্ডার ছিল অর্ডারের প্রোডাক্ট আজকে আসছে। যাই হোক, আমাদের নতুন প্রোডাক্টের থেকে অর্ডারের প্রোডাক্ট আসলে বেশি আনন্দ লাগে, কি বলো? অনেক। হ্যাঁ মানে এই যে নতুন প্রোডাক্ট আসবে একটা আনন্দ, তা আমার খুব কম ফিল হয়, কিন্তু বেশি প্রোডাক্ট যখন আমাদের অর্ডারের প্রোডাক্টগুলো পাওয়া যায় তখন আরো বেশি আনন্দ লাগে। এই যে এটা সেই কিছুদিন আগে যেটা পড়লাম দেখছেন, অনেক চলতেছে আলহামদুলিল্লাহ। এটা আসতেছে, এটা এই কয়টাই আনছো নাকি আর পাওনি? না দেখো আছে অনেক। ও আরো আছে, ও এই যে আছে, যাক আরো আছে। তো এগুলো কিন্তু সবই হচ্ছে ফটোশুট করা আছে, আমার শুট করা আছে, সবই আমাদের পেজে পাবেন। এটা আসছে নতুন নাকি? এটার হচ্ছে ইয়ে কালারটা ছিল, অ্যাশ কালারটা ছিল, অ্যাশ না অফ হোয়াইট কালার। আর এই যে এটা আসছে কাঠালি কালার একদম, এটা নতুন আসছে, এটা ফটোশুট করা লাগবে। এক পিস আসছে না? তারপরে এই যে সবই কিন্তু চেনা প্রোডাক্ট আমাদের। হ্যাঁ এই যে এটা অতিরিক্ত অর্ডার আসতেছে আর এখন চলতেছে, এই জন্য কারিজমা বেশি আসতেছে। এই যে কারিজমা হচ্ছে এই যে এটার রেড কালার যেটা, ওইটা বেশি চলতেছে আমাদের পেজে। তারপরে এই যে একটা আসছে, এটাও চলতেছে, অর্ডার আসছে, এগুলো অর্ডারের, এগুলো না আসল জিনিস। এবার হচ্ছে এই জমজম, আপনারা কতবার দেখছেন ব্লগে যে এই জমজম আমরা নিয়ে আসতে না আসতে শেষ হয়ে যায়, কি বলবো, আলহামদুলিল্লাহ। মানে এটার প্রোডাক্ট যে এত বেশি পছন্দ করতেছে, এই জমজমটা অ্যাটলিস্ট পেটি আনা হইতেছে। এটাই মনে হয় কয় পিস হবে সেল করছি আমরা? 3-4 হাজার হয়ে গেছে। তাই হবে, কারণ প্রতি সপ্তাহে 150, 200, 250, এরকম ভাবে আমাদের যায়। তো আলহামদুলিল্লাহ এই জমজমটা অনেক সুন্দর। যারা এখন ওই জমজমটা নেন নাই, একটা নিয়ে পড়েন, কারণ এটা এখন আমি কুষ্টিয়াতে বের হইলেও দেখি যে হঠাৎ দিয়ে একজনে পড়ছে। তারপরে এই যে একদম নতুন সুন্দর একটা জমজম আসছে, এটা বানাবো ইনশাআল্লাহ। এটা খুবই সুন্দর একটা জমজম, এটা একদম চলতেছে, প্রত্যেকটা অনলাইন পেজে চলতেছে। অয়নের কাজ কি জানেন, সব নিয়ে এখানে অগুছালো ভাবে দেখেন সব গুছায় আমি আইসা, আর তোমরা বসে বসে খাও। মাল কিনে সে একটু টাচ দিলে চকচক হয়ে যায়। হ্যাঁ যাই হোক না, প্যাকিং শুরু করলে আজকের প্যাকিং তো করাই হয় না, সারাদিন বৃষ্টি, তারপরে প্রোডাক্ট আসছে, সব মিলে একটা চাপ ছিল। এগুলো প্যাকিং হলে পরে আবার সেটিং করে ঠিক করে রাখা লাগবে। আর আমাদের যেহেতু অনলাইন শোরুম, গুছায় রাখা যায় না, আসলে বললেও গুছায় রাখা যায় না। আশেপাশের প্রত্যেকটা শোরুম এত সুন্দরভাবে গুছায় রাখে, শুধু আমরা রাখতে পারি না, কারণ আমাদের দুই একটা প্রোডাক্ট আমি মনে করলাম নেই। এই যে আমি গতকালকে অর্ডার, 2 দিন আগে অর্ডার দিয়েছি, নেই, আজকে দেখি চিপাই পড়ে রয়েছে। চিপাই পড়ে আছে,
ঠিক আছে বোঝা যায় না অনেক সময় নিজেরও না, না, হয় না। হ্যাঁ সেটা তো এই যে এখন হচ্ছে প্যাকিং চলছে এনারা প্যাকিং করতেছে এখন আর ডিস্টার্ব করা যাবে না আমারও আমার কাজে ব্যস্ত হতে হবে এনারাও এনাদের কাজে ব্যস্ত সবাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ